এই তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। হ্যাঁ, আজকে হচ্ছে শনিবার। হ্যাঁ, আজকে ভিডিওটা হচ্ছে শনিবার। তো জানো শনিবারে আমার মেয়ে নাচের ক্লাস থাকে, তো সেখানে আমাকে ছুটতে হয় রোজ তাড়াহুড়ো করে। কেন জানি না, মানে প্রত্যেকবার শনিবার যখনই আসে তখনই আমি ভাবি যে আজকে তাড়াতাড়ি কাজ সারবো, সেরে একটু হাতে টাইম নিয়ে বেরিয়ে যাব, কিন্তু না, আমার সেই টাইম দেরিই হয়ে যায় আর আমাকে ছুটতে হয়। দুজনকে নিয়েই ছুটতে হয়, দুজনকে নিয়ে দাদাভাই দিয়ে আসে, দাদাভাই যখন থাকে না তখন আমাকে ছুটতে হয় দুজনকে হাতে কোলে নিয়ে। এরকমই হয়। তো দেখতেই পাচ্ছ, আমাকে বকবক করে নিলাম। তো এদিকে চা খাওয়া হয়ে গেল আমার, আর মেয়ে এদিকে পড়া করছে, মেয়েকে একটু পড়া দেখিয়ে দিচ্ছে, আর আমি এদিকে বসে বসে চাও খাচ্ছি। আর ছেলের কাজ, ছেলে গাড়ি নিয়ে খেলছে। ছেলে বেশ এখন গাড়িটা ইদানিং তোলাই ছিল ওপর ঘরে, কারণ যখন ছিল নিচে তখন না ও বারবার ফেলে দিচ্ছিলো, এইসব করছিল। তো ওই জন্য ভেবেছিলাম উপরে তুলে রাখি, তো উপর থেকে নিয়ে এসে আবার দিয়েছি। তো বেশ খেলা করছে, আমি একটু মানে কি বলবো, আমিও কাজটা করতে পারছি ভালো মতন আর কি। জ্বালাতনটা একটু কম করছে, কারণ অন্য কোনো খেলা নিয়ে খেলছে, যে দেখতে তোমরা যে ব্যাগে থেকে খেলা বার করে দিতাম সেই খেলা নিয়ে খেলতো, কিন্তু সেইগুলো আর খেলে না। খুব বদমাশ হয়ে গেছে জানো তো। তো এখন বেশ গাড়িটা নিয়ে খেলছে। তারপরে দেখো আমার ছেলে মেয়ের খাবার হয়ে গেল। কথা বলতে বলতে এদিকে দাদাভাই গিয়েছিলো বাজার থেকে অনেক সবজি নিয়ে এসছে মাছ, ওই যে ফ্রিজে রাখাই রয়েছে মাছটা আজকে তরকারি করব না, কারণ ওই যে ফ্রিজ থেকে বার করলাম, দেখতে পেয়েছো তো তোমরা। তোমরা বলবে এই বাবা কি খায় এরা। দেখো সত্যি কথা বলতে কি, যা খাওয়ার ব্যাপারে, যে কোনো জামা কাপড় পোশাক আশাকের ব্যাপারে, তাই না বল, এখন মানুষ সবটা নিজের ওপর নির্ভর করে। আমার যেটা ভালো লাগে তোমার নাও লাগতে পারে, বা তোমার যেটা ভালো লাগে আমার নাও লাগতে পারে, কিন্তু তাই বলে যে তোমাকে আমি খারাপভাবে কমেন্ট করবো, তুমি আমাকে খারাপভাবে কমেন্ট করছো, সেটা তো আর শোভা পায় না, তাই না বলো। তোমার ভালো নাও লাগতে পারে, কিন্তু সেটা আমার তো ভালো লাগছে। তো এরকমই ব্যাপার। ওটা হচ্ছে গুগলি বার করলাম। আর এদিকে আমার কত কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছ, অনেক কাজ হয়ে গেছে। এখন 12টা 25 বাজছে, তো গুগলিটা ফ্রিজ থেকে বার করলাম, কারণ আজকে গুগলি রান্না করব। হ্যাঁ, গুগলি আগেবার শীতে খাইও নি, কারণ আমাদের সামনে যে পুকুরটা রয়েছে না, পুকুরে অনেক গুগলি থাকে, কিন্তু এবারে সামনেবার শীতে আর কি একটাও গুগলি ওঠেনি। অনেক বাগা টাগা ফেলেছিলাম, কিন্তু একটাও গুগলি ওঠেনি, মনে হয় যেন ছিল না। তো এখন নাকি গুগলি, আমার মামি শাশুড়িদের ওখানে একটা পুকুর রয়েছে, সেই পুকুরে গুগলি হয়েছে। তো মামি বলছিল আমাকে, আমি যখন অসুখ ছিল তখন একদিন গেলাম, দেখলাম ওরা সব তরকারি করে খাচ্ছে, তো আমাকে বলছিল যে আমি কি এখন খাবো? ঠিক আছে, অসুখ মিটে গেলে আমাকে একদিন দিয়ে এসো। তো মামি আমাকে দিয়ে গেছিলো গুগলি, তো সেইগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে আর কি। মানে আমার তো আর আজকে ছাড়িয়ে আজকে খাবো এরকম তো আমার সময় নেই, তোমরা খুব ভালো করেই জানো। তার জন্য আমি গোটা মাছ নিয়ে আসি, দাদাভাই যখনই মাছ নিয়ে দেখো কাটা মাছ নিয়ে আসে বেঁচে একদম, জাস্ট আমাকে ধুয়ে রেখে রান্না করতে হয় এরকম। তো আমার সেই ভাগ্য হয়নি এখনও, দিনের দিন আর কি খাওয়া ওরকমভাবে। তো গুগলিটা ছাড়িয়ে রেখেছিলাম আগের দিন, ফ্রিজে রেখেছিলাম, তো সেটাই বার করে এখন রাখলাম। আর দাদাভাই বাজার থেকে কত সবজি নিয়ে এসে দেখেছো, মানে ছুটি ছিল না বলেছি বলে, এই দেখো দুনিয়ার ভেন্ডি, এত কেউ ভেন্ডি নিয়ে আসে বলো, ভালো লাগে খেতে ভেন্ডি বলে কি সবসময়তে। তো ভেন্ডি নিয়ে এসে, তারপরে তোমার বেগুন নিয়ে এসে, শসা, পালং শাকটা বলেছিলাম, পেঁয়াজ, তারপরে পেঁয়াজ, হ্যাঁ, তারপর আলু আর পালং শাকটা বলেছিলাম যে গুগলির তরকারি করব শাক দিয়ে, তো নিয়ে আসবে, তো সেটাই নিয়ে এসে। সকালে একবার রান্না হয়ে গেছে, দাদাভাই কাজে গেছে, হয়েছিল তোমাদেরকে সকালে আর অত ভিডিও করতে পারিনি ওই সময়তে, কারণ সকালে আমার বড্ড তাড়া থাকে ওই সময়তে, মানে ছেলেকে খাওয়ানো, মেয়েকে পাইপেট পড়বে তারকে রেডি করা খাওয়ানো, দাদাভাইয়ের ভাত, তো ওই জন্য আর ওই সময় ভিডিও শ্যুট করতে পারিনি। তো অনেকটা বেলায় হয়েছে আজকে, দেখলে আমি চা খাচ্ছিলাম, চাও খাচ্ছে 9টা 10-15 বাজছে, কিন্তু তখন চা খেয়েছি আমি। তো এখন রান্না করব, খাওয়া দাওয়া সব করলাম, ধোয়া মাজা করেছি সকালকার আর কি। তো ছেলেকে ঘুম পাড়ি স্নান টান করে মেয়ে স্কুলে গেছে, তো চলো এখন আমি সবজিটা কাটি, তারপরে আমার আর সিঁড়ির তলাটা গোছাবো ভাবছি, আজকে ঘর দোয়ার সব হয়ে গেছে, তো সিঁড়ির তলাটা হয় না এখনও, তো সেটাই এখন করব। তো রান্নাটা বসিয়ে দিই, তরকারিটা এদিকে সবজিটা বসিয়ে দেবো, তারপরে ভাতটা একটু পরে করবো, কারণ ভাত সকালে যে ভাত হয়েছিল ওই ভাত অনেকটা রয়েছে, তো ওই ভাতই দুপুরে খেয়ে নেবো, অল্প দাদাভাইয়ের জন্য করবো, দাদাভাই একটু পরে আসবে, দেরি হবে আর কি, তো এসে আবার কাজে যাবে, তো একটু দেরি করে ভাতটা করবো, তরকারিটা যখন করবো, আর ওইদিকে সিঁড়ির তলাটা একটু গোছ করবো। তো চলো ততক্ষণ সবজিটা কেটে নিই। তো দেখতেই পাচ্ছ ভেন্ডিটা ভাজা করবো, ভেন্ডি আর কি, ভেন্ডিটা বসিয়েছিলাম, শুধু তেলে আর কিছু দিইনি, তেলে ভাজবো, নুন হলুদ মাখিয়ে একটু রাখবো একটু।
তো ভেন্ডিটা ভাজছি আরও। সত্যি কথা বলতে কি, ভেন্ডি আমার ভেন্ডি অত প্রিয় না, বাবা ভাইয়ের প্রিয় খুব, আর মেয়ে ভাজাটাই ভালোবাসে। তো মেয়ে তো আজকে শনিবার, তো মেয়ে আজকে বাড়িতে স্কুল থেকে চলে তাড়াতাড়ি এসে খাবে, ওই জন্য আমি ভাবলাম ভিজিয়ে রাখি, একটু খেতে পারবে সে। তো চলো ভেন্ডি যতক্ষণ ভাজা হোক, আমি ততক্ষণ অন্য কাজগুলো সেদিন কেটে নিই, অন্য সবজিটা। সবজির মধ্যে কিছুটা কেটে করলাম, যে ভেন্ডি আর পালং শাকের দরকার আছে। আর এই যে গুগলিটা ভেজে নেবো এখন। ফ্রিজ থেকে অনেকক্ষণ বার করে রেখেছি, এটা এখন নুন হলুদ দিয়ে একটু ভেজে নেবো, তারপরে তরকারিটা আর কি হবে। তো তার জন্য গুগলিটাকে প্রথমে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, মানে আগে আমি ধোয়া হয়ে গেছে যখন আমি বেছে রেখেছিলাম তখনই। তো এখন ভালো করে একটু ভাজবো, বেশ কড়া কড়া করে। দাদাভাই আবার ভালোবাসে গুগলির তরকারি, ভালোবাসে না, ও ভালোবাসে শুধু এই যে বাদামের মতন ভাজা হয়, এই যে তেলে ভাজে, তো এই ভাজাটা পুরো শুকিয়ে যাবে তেলটা। তো সেই ভাজাটা দাদাভাই পছন্দ করে, আর মেয়েও পছন্দ করে, আর আমার আবার তরকারি খেতে ভালো লাগে। তো কি করব, দাদাভাই বলেছে তরকারি করবে। তো মেয়ে স্কুল থেকে চলে, যেহেতু শনিবার ছিল, বেশিক্ষণ স্কুল ছিল না। তো মেয়ে বলছে, মা এখনও তোমার রান্না হয়নি? আমি বলছি, না বাবা, আমার এখনও রান্না হয়নি, আমি এইমাত্র হয়ে যাবে, গরম গরম সবাই খাবে। তো দেখতে পাচ্ছ, এই দেখো তরকারি ফুটছে আমার। গুগলিটা দিয়ে দিচ্ছে ওর মধ্যে। এদিকে বড়িটা ভেজে রেখেছি, কলাই ডালের বড়ি, এটা আগেবার শীতে ননদ আর কি করে দিয়েছিল, তো সেটাও দিয়ে দিচ্ছি, এর সঙ্গে ভালোই লাগবে। আর মাছটা আজকে আর করবো না, কারণ একদিনে দুটো খাবার, তাই না বলো? অত এখন আমাদের হাইফাই হয়ে যায় না যে মাছ ডিম একসঙ্গে সব খাবো। হ্যাঁ, খাবো না কেন, দাদাভাই আমি আর খাবো না, ছেলে মেয়েকে ভেজে দিয়েছি, কারণ ওরা তো বাচ্চা বলো, ওদেরকে না দিয়ে আমি মাছটা কী করে ফ্রিজে রাখবো। তো ওদের জন্য ভেজে রেখেছিলাম, মেয়েকে দেখছিল তো খাওয়াচ্ছিলাম, তো ছেলেকেও খাইয়েছি। আর হ্যাঁ, ছেলেকে আর দাদাভাইকে একটু অল্প অল্প দেবো, আর বাকি রান্নাটা কালকে করব, যেটা আমি খাবো। আজকে আমি খাবো না, আমি আজকে এটা দিয়েই খাবো। তো দেখো আমি রান্নাটা করছি কীভাবে। দেখতেই পেয়েছো আমি রান্নাটা করলাম, গুগলির তরকারি আর ভেন্ডি ভাজা, আজকে এটাই মেনু। আর এদিকে দেখছো অন্ধকার কেন বলো তো? এদিকে আমার যে ঘর দোয়ার মানে উপর ঘর সবই তো হয়ে গেছে ঝাড়াঝুড়ো, মা এসে করে দিয়েছিলো। আর এই যে সিঁড়ির নিচটা তো নতুন হয়েছে, তো এই কিছু না, জাস্ট একটু কোটো কাটাগুলো গুছিয়ে রাখার জন্য জায়গা করব। তো সেটাই এখন করছিলাম। তো আমি ওদিকে কাজও করছি, এদিকে দেখো মেয়েকেও খেতে দিয়েছি, ছেলেকেও খাওয়াবো এখন। আর ওদিকে আমার হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে। আর যেটুকুনি বাকি আছে আজকে আমি আর পারবো না, অন্য সময় করবো, কারণ যেহেতু মেয়েকে নিয়ে আবার বেরোতে হবে নাচের ক্লাস, কারণ দাদাভাই আজকে যেতে পারবে না, কারণ দাদাভাই কাজ থেকে এসে আবার কাজে যাবে, তো ওই জন্য ও আর যেতে পারবে না। আর আমাদের ভাত যেহেতু ছিল সকালে, অনেকটা ভাত হয়ে গেছিলো, আমি ভাতের আঞ্জাতটা কেন জানি না, কিছুতেই বুঝতে পারি না মাপটা। তো ওই জন্য দাদাভাইয়ের জন্য জাস্ট অল্প, ছোট্ট হাঁড়িতে দেখতে পাচ্ছ অল্প করে বসিয়েছি, কারণ দাদাভাই যে গরম গরম খেয়ে নেবে। তো ওদিকে ফ্যানটা ঝরাতে দিলাম, আর এদিকে দেখো তোমার মেয়েকে তো খেতে দিয়েছে, ওকে বললাম তুমি নিজে খাও বাবা, আর আমি এদিকে ছেলেকে খাওয়াচ্ছি। ওই যে সেই মাছ ভাজা, তখন ছেলে খায়নি, তখন ছেলে ডিম দিয়ে খিচুড়ি খেয়েছিল, ওদের যে স্কুল থেকে ডিম পেয়েছিলো, আর আমি খিচুড়ি বানিয়েছিলাম, তো সেটাই ছেলেকে খাইছিলাম, মেয়েকেও খাইছিলাম। আর এখন মেয়েও খিচুড়ি আর ডিমই খেয়েছিল, এই মাছ ভাজা খেয়েছিল, আর এখনও ভাত খাচ্ছে, এখন ছেলেকেও ভাত খাওয়াচ্ছি। তো তারপরে সমস্ত কাজ আমার সেরে রুটি করতে পারিনি, রুটি যদি পারি আমি এখান থেকে গিয়ে করবো। দেখো নাচের ক্লাসে আমি চলে এসেছি, আমি রাস্তাতেও আর ভিডিও করতে পারি না, দুজনকে একজনকে কোলে নিয়েছিলাম, কারণ রাস্তায় মেন রোডে তো আর ছেলেকে হাঁটাতে পারি না। তো ওকে হাতে ধরে, মেয়েকে হাতে ধরেছিলাম, আর ছেলেকে কোলে নিয়ে এসেছি। তো হাতে একটু সময় নিয়ে এসেছি, জাস্ট আসা মাত্র ওদের নাচের ক্লাস শুরু হয়ে গেছে। অন্যদিন অনেকক্ষণ পর্যন্ত আর কি হয়ে যায়, এরকম হয়, মা দাদাভাই দিয়ে যায়, আমি পরে আসি, এরকমই হয়। কিন্তু এখন ভাবছি আমি গিয়ে বসে থাকবো, মেয়ের একটু সাহস হবে, সবার মা থাকে, আমি থাকি না, কারণ বাচ্চা বলে। তো কী বলবো, ছেলেটাও বেশ বসে থাকতে জ্বালাতন করে, দাদাভাইকে বলে যখন জ্বালাতন করবে, আমি যখন আর সামলাতে পারবো না, তখন তুমি নিয়ে চলে আসবে। তো এই জন্য আমি ওকে নিয়েই যাই, আমি গিয়ে বসে থাকি। স্যাররা কিছু বলে না, স্যার প্রচণ্ড ভালো মানুষ, আর মানে আরও বাচ্চার মারাও খুব ভালো মানুষ। কী করবো, আমার যদি লোক না থাকে তাহলে তো আমাকে এরকমভাবে কষ্ট করে যেতে হবে, তাই বলে কি মেয়ের ভবিষ্যৎটা তো নষ্ট করতে পারি না, তাই না বলো? তো দেখতে পাচ্ছ ওদের কিন্তু নাচের প্রোগ্রাম মানে শুরু হয়ে গেছে আস্তে আস্তে, তো হচ্ছে ওদের সেই ঢাকের তালে নাচটা এখনও প্র্যাকটিস, কারণ এটা ওদের ফটোশ্যুট হবে আর কি পুজোর জন্য, তো সেটাই আর কি ভালোভাবে আর কি শেখানো হচ্ছে। হ্যাঁ, নতুন নাচ মনে হয় যেন আজকে তোলা হবে, দেখা যাক কী হয়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালোই লাগবে।
যেহেতু হ্যাঁ, আজকে আমি নাচের অনেকটাই ভিডিও শ্যুট করতে পেরেছি, কারণ স্যার থাকলে না আমার বড্ড লজ্জা লাগে, ওই জন্য আমি করতে পারি না। আর আজকে স্যার এই সময় ছিল না, তার জন্য তো করছি। আর আর আমার ছেলে দেখেছো, মানে কি বলবো, আমার ছেলে না ওদের নাচ দেখলেও প্রচণ্ড ও ভালোবাসে ওদের সঙ্গে নাচতে, ওই জন্য আরও এখন যাচ্ছি নাচের ক্লাসে ছেলেকে নিয়ে, কারণ ও খুব এনজয় করে ওদের সঙ্গে, ও খুব মজা করে। দেখো দেখেছো, ওই দেখো ও দিদিমণি যেমন করছে, ওই দেখো ও নিজের মতন ও কিন্তু করছে, হাত পা নাড়াচ্ছে, এসবই করছে। তো আমি সেটাই ভিডিও করছি, কারণ দাদাভাইকে বাড়িতে গিয়ে দেখাবো, দেখো ছেলে কী করছে। ছেলেও নাচে কিন্তু, আর ওদের স্যারও ছেলেকে খুব ভালোবাসে। কিন্তু আমার ছেলের একটা স্বভাব কী জানো তো, আছে না মানুষের কাছে কারো সাথে যেতে চায় না, ওর এটাই হচ্ছে স্বভাব। মানে স্যার খুব ভালোবাসে, যেতে কোলে নেবে কিন্তু ও যেতে চায় না, সে চিৎকার করে কান্নাকাটি করবে। তো দেখতে পাচ্ছ আমি কোলে নিয়ে বসে আছি, আর এখন ওদের নতুন একটা নাচ তোলা আছে, তোমরা দেখো সেই নাচটা। পেয়েছে ওদের নতুন একটা নাচ তোলানো হচ্ছে, তো নাচ গানটা খুব সুন্দর না, আমার তো প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগে এই গানটা। তো তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে দেখো নাচের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, নাচের ক্লাস আর কি। তারপরে এই পাশে একটা ছোট্ট একটা শাখা, ব্যাংকের শাখা ছিল, তো সেখানে আমি যাই। তো সেখানে একবার আমার দরকার ছিল, সেখানে আমি গেলাম। তারপর দাদাভাইয়ের কী দরকার ছিল, সেখানে দাদাভাইও কথা বললো। তো তারপরে দেখো বাড়ির দিকে রওনা হচ্ছে, ছেলে মেয়েকে দুজনকে নিয়ে। সন্ধে হয়ে গেছে। আর হ্যাঁ, আজকে সন্ধেটা দাদাভাই বেশিরভাগই দাদাভাই দিয়ে দেয়, কারণ শনিবারে আমি ওকে নিয়ে বাইরে থাকি, তো দেরি হয়ে যায় বাড়ি ফিরতে ফিরতে। যেদিনকে সময় থাকে তাড়াতাড়ি চলে যায়, ছুটি হয়ে যায়, সেদিনকে কিন্তু আমি জেলে দিই। আর আজকে দেরি হয়ে গেছে, দাদাভাইকে বলেছিলাম, দাদাভাই যেহেতু ছিল না, কাজ থেকে স্নান টান করে সন্ধেবেলাতে, তো দাদাভাই দিয়ে দিয়েছে সন্ধে প্রদীপটা। তো এখন আমার যে পালা আর কি, ছেলে মেয়েকে খাওয়ানো দাওয়ানো, সেইগুলো তো তাড়াহুড়ো করে এসে চেঞ্জ করে নিলাম। এই দেখো, তো ওই যে মেয়ে নাচতে নাচতে প্যান্টটা ছিঁড়ে গেছে, ভেতরে প্যান্ট ছিল, উপরে প্যান্টটা মানে দড়িটা ঢিলা হয়ে গেছে, দড়িটা মানে যে সেলাইটা আর কি, তো সেটা মানে ঢিলা হয়ে গেছে, তো ছিঁড়ে গেছে। তো চলো, আমার খাওয়ানো দাওয়ানোর পালা আছে, তো আমি তাদেরকে খাইয়ে দিই। আর এদিকে দেখছো তাড়াহুড়ো করলে যা হয়, বাটি হাত থেকে পড়ে যাচ্ছে, ঝিনুকটা পড়ে যাচ্ছে। তো তাড়াহুড়ো করে এসে দেখো দুধের কড়াই বসিয়ে দিচ্ছি, কারণ এখন তো ওদেরকে খাওয়াবো, ওই জন্য দুধটা বসিয়ে দিয়েছি। তা এখন ছেলেকে খাবো। দাদাভাই ওদেরকে কী করলো বলো তো, এসে দাদাভাই একটু বাদাম ছিল ভাজলো, দাদাভাই মুড়ি খাবে, তো আমাকেও বলছে ডাকছে। তো আমি কী বলে, তো আমরা তো মা, আগে ছেলেকে না খাইয়ে কী করে খাবো। দাদাভাই বলছে যে খাও, তারপরে তুমি ওকে খাওয়াবে। আমি বলছি না, ঘড়িতে 7:30 বেজে গেছে, তারপরে এখন যদি দেরি করে ওকে আমি খাবো, তারপর ওকে যদি খাওয়ায়, তখন রাতের খাবারটা কখন খাবো, আরও দেরি হয়ে যাবে, তাই না। তো আমি যে না, আমি পরেই খাচ্ছি, তোমরা খেয়ে নাও, পারলে আমার খাবার রাখতে হবে না, আমি অত খাবো না, তোমরা খাও। তাই সেটাই বলছি। তো তারপরে দেখো আমার জন্য রেখেছিল, আমি আবার খেলাম। আর দাদা ভাই দেখো আমাকে এখন কি বলছে বলে, তো আমার দুটো লাইট দরকার, একটা সিঁড়িতে আর একটা হচ্ছে আমার সিঁড়ির তলায় যে রান্নার যাবতীয় রান্নার জিনিসপত্র রাখছে, সেখানে তো একটা লাইটের দরকার, তাই না। তো খুঁজে তো পাবো না অন্ধকারে, তো ওই জন্য এনে দিয়েছে, বলেছে বলে, তাই জন্য বলছে তোর মা আবার সারাদিন ভিডিও বানাবে রাত্রেবেলায় দিনের বেলায়। তো তারপরে দেখো রাতের খাবার নিয়ে চলে আসলাম, সন্ধ্যে তো হয়ে গেছে, রাতে কি খাবো বলো তো, আজকে না কি বলবো, মানে মুড়িটাও বাড়ন্ত হয়েছে আর ময়দাটাও বাড়ন্ত ছিল। তো কি করব, অল্প একটু ভাত ছিল, অল্প না, দুজনের হয়ে যাবে আমাদের। তো ভাত ছিল, জল দিয়ে রেখেছিলাম, দাদাভাই বললো চলো চানাচুর মাখো। আর দুপুরে যে গুগলির তরকারি ছিল, তো সেই তরকারি আছে। আর এই যে চানাচুর পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছে। আজকে রাতের খাবারটা এটাই, কেমন কেমন লাগবে বলো তো, রাতের খাবারটা পুরো জমে যাবে, তাই না বলো। চলো বন্ধুরা, ভিডিওটা আর আমি বড় করবো না, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও। হ্যাঁ, আর আমাদের কিছু পাশে থেকো, আমরা ছোটো বলে যে আমাদেরকে এড়িয়ে যেও না তোমরা বড় হয়ে গেছো, কিন্তু আমরাও তো ছোটো, আমাদেরকেও একটু বড় হওয়ার চান্স দাও। তো চলো আজকের মতন গুড নাইট, আবার দেখাবে কালকে।